এবার দেশের বাইরের খবর। ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দলিত নেতা রামনাথ কোবিন্দ। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোটের প্রার্থী মীরা কুমারকে 2.5 লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। রামনাথ পেয়েছেন 4,79,585 ভোট। প্রতিপক্ষ মীরা পান 2,04,594 ভোট। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজ দলীয় একজন রাষ্ট্রপতি পেল বিজেপি। রামনাথকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গায়ের ছেলে ভারতের নতুন রাষ্ট্রপতি। উত্তরপ্রদেশের কানপুরবাসীর উচ্ছ্বাসটা তাই একটু বেশি। ফল ঘোষণার পরে উল্লাস চলছে পাড়াউখে। विद्यालय के छात्र के राष्ट्रपति बनने के अवसर पर पूरा विद्यालय, सारे बच्चे बहुत उत्साहित हैं। विद्यालय इस समय हर समय बिल्कुल डूबा हुआ है। ঘোষিত ফলে 4,79,585 ভোট পেয়েছেন বিজেপি জোটের প্রার্থী রামনাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজ দলীয় একজন রাষ্ট্রপতি পেল বিজেপি। এ ফল ভারতবাসীকে উৎসর্গ করেছেন 14তম রাষ্ট্রপতি। দেশকে হর ক্ষেত্রকে ভারতবাসী আমার উপর যে আস্থা রেখেছেন এজন্য ধন্যবাদ। মীরা কুমারকে অভিনন্দন জানাই। একদিন এপিজে আব্দুল কালাম, প্রণব মুখার্জির মতো কৃতি ব্যক্তিত্ব এই দায়িত্ব পালন করেছেন। এই গুরু দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা থাকবে। उम्मीदवार रही श्रीमती मीरा कुमार जी को भी धन्यवाद के साथ ही अपनी शुभकामनाएं भी देता हूं। গণতন্ত্র, গণমাধ্যম আর ন্যায় বিচার সমুন্নত রাখতে নতুন রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী আরেক দলিত নেত্রী মীরা কুমার। নতুন রাষ্ট্রপতিকে অভিবাদন। সামাজিক ন্যায় বিচার, গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার লড়াই চালিয়ে যাবেন নতুন রাষ্ট্রপতি, এমনটাই প্রত্যাশা। ভারতের নতুন রাষ্ট্রপতির জন্ম 1945 সালে উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে। কানপুর বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক রামনাথের কর্মজীবন শুরু আইনজীবী হিসেবে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে টানা 16 বছর কাজ করেন। 1977 में केंद्र में जनता पार्टी আরএসএস এর ঘনিষ্ঠ এই নেতা বিজেপি দলীয় দলিত মোর্চারও প্রধান। 1994-এ উত্তরপ্রদেশের রাজ্যসভার সদস্য হন আর 2015-এ নিযুক্ত হন বিহারের রাজ্যপাল। ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25 জুলাই প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হবেন রামনাথ কোবিন্দ। শাকিল মাহমুদ, চ্যানেল 24।